আমাদের আমন্ত্রণ করে এই রাজসভায় ডেকেছে। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি শুনবেন, শুনো, আমি পুত্রটি যজ্ঞ করতে যাব সুজানা পর্বতে। তাই যাবার আগে এ রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর শোনো, আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্যে তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাদের যেন দুঃখ কষ্ট না হয়। হে মহারাজ, হে মহারাজ, আপনারা বেশ আমরা করে করে করবে বলুন। আপনি নিশ্চিত বলে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে গ্রহ আগমন। পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে চলে গেলেন। আর ওদিকে মহারাজ উগ্রসেনের স্ত্রী সুশীলা সখীগণ সঙ্গে বন ভ্রমণে করতেছেন আগমন। চলে গেলে এবারে যাব, এবারে যাব শোনো রে, তুই ছাড়ে চলে গেলে আমার কি
কি সুন্দর তারা মনের আনন্দ প্রেমের খেলা খেলছে। ওরে সখী, এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই স্বামী, তুমি গিয়েছিলে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে, ফিরে এলেন কেন? ওরে ওরে সুশীলা, আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে নেবে, ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয়, আমার কাছে এসো এসো, আমরা কোনো দুই জনে প্রেমের নৃত্যগীত খেলা করি। আর তুমি যে আমার
চাই তোমারে বাসি ওরে এই জলের ছায়ায় বলো এই জলের ছায়ায় তোমার যৌবনা দেখায় পিতলের কলসি রে আমি তোর লয়ে যাব চিনতে পারলো না আমি মহারাজ উগ্রসেন না 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 এ তো মমতার নাম রে মালিকগণ দাও দাও তোমার সত্য পরিচয় নইলে আমি তোমায় অভিশাপে করিব বসে দাঁড়াও দাঁড়াও সুদিনা আমায় অভিশাপ দিও না দিচ্ছি দিচ্ছি আমার পরিচয় দানর পুত্র নাম আমার দুর্মিনী দানব বহুদিনের কথা মতো আমি তোমারে করেছি সতীত নষ্ট আমায় ক্ষমা করে দাও সুন্দরী আমায় ক্ষমা করে দাও না 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 আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না কেন কেন আমার সবের রূপ ধারণ করে আমার কন্যা সতীত নষ্ট যাও আমিও তোমায় অভিশাপ দিচ্ছি তোমার ওরসে আমার গর্ভে যে সন্তান জন্ম গ্রহণ করবে সেই সন্তান তোমার গরিবেরই কিন্তু মনে রেখো সুছিল তোমার এ মনাবাসরা হবে না কোথায় আদেশ করে মহারাজ বলুন মহারাজ কি আদেশ আমরা করিব পাবো আমার মন্ত্রী সেনাপতি সরগণ শুনো ওই সুশীলার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধন কিন্তু শুনো সরগণ যাও ওই সুশীলার গর্ভে যেন কোন সন্তান জন্মগ্রহণ করতে পারে না সুশীলার গর্ভে
মন্ত্রী সেনাপতি সেনাগণ শুনো, সুশীলা যেখানে করছে বলায়ন সেইখানে আমরা করিব আগমন। যাও যাও, এই রবন্দ্র বন্দি করে যাও, আর বন্দি করে গেল সুশীলা পলায়ন করে চলে গেল মথুরা দেয়। আর ওদিকে মথুরা দেয় সুশীলার গর্ভে জন্ম নিয়েছে কংস। তাই কংস ধীরে ধীরে বড় হয় এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য করতেছেন আগমন। তারপরে ধীরে ধীরে পরে ধীরে ধীরে কংস বড় হইলে ভাই, এই কংস বড় হইলে তাই কংসের ভূমিকায় এই আলোকিত দেবাসিত রঙ্গমঞ্চে ছনিত্য অভিনয় করতে গেলেন ইনি হলেন যে ওস্তাদ আনন্দ মোহনী মাহাতো।
তাই কংস এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলে নমো নমো আমি তোমার পয়সা হইয়া সন্তুষ্ট বলো বলতে বলো কিবা হেতু মনে করছে স্মরণ আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব। ওগো ব্রহ্মদেব সত্যি যদি আমার পয়সায় সুন্দর থাকে না প্রভু তাহলে আমায় এই বর্দিনে প্রভু আমি যেন স্বর্গ মর্দ পাতাল এই ত্রিভুবন বাজারে হয়ে থাকি অমর তথাস্তবত আমি তোমায় প্রকারন্তে করিলাম অমর। কিন্তু শোনা বলতো এই যে বালকের হাতে তোমার হইবে মরণ, এই যে বালকের হাতে আমার হইবে মরণ। বলুন বলুন ব্রহ্মদেব কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? ওরে ওরে ভক্ত কংস শুনো, তোমার বোন দৈবকে নষ্ট করবে, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমার করিবে নিধন। আমার বোন দৈবকে নষ্ট করবে, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান আমার করিবে নিধন। কিন্তু না 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 আমার মনে বড়িয়ার হয় হাসি দিয়ে গঠিত কঠোর করছেন। কিন্তু জানো জানো তোমার জন্ম বিবরণ, তুমি যে জানি সন্তান। ওগো ব্রহ্মদেব আমায় একই কথা শোনালেন। ব্রহ্মদেব বলুন বলুন আমি কি করে হলাম সেই জারজি সন্তান? ওরে ওরে ভক্ত কংস যাও এই রহস্য তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি। আমায় অমরত্ব বর দিয়ে গেলেন আর আমায় বলে গেলেন আমি যার সন্তান। কিন্তু আমি কি করে হলামে যার সন্তান এই রহস্য আমায় জানতে হবে। আমি আর বিলম্ব করব না, আমি এখনই ছুটে চলে যাব আমার মায়ের কাছে। কোথায় কোথায় গো মা, একবার দেখা দাও মা, দেখা দাও কোথায় কোথায় মা? মা
গর্ভধারিণী মা, একবার দেখা দাও, দেখা দাও কোথায়? মামা বলে ডাকে এ গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হয়ে আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আরেক মুহূর্ত বিলম্ব করব না। আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকের কাছে। কোথায় কোথায় ওরে বালক, কোথায় ওরে বালক? একে আমি কার কণ্ঠস্বর শুনতে পেলাম? এ তো আমার পুত্র কংসের আওয়াজ। সে ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না 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 না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ওরে ওরে পুত্র কংস, আমার নয়নের মণি বাবা, তুই কোথায় বাবা? আমায় একটিবার দেখা দে না। তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে। ওরে ওরে পুত্র কংস, ওরে পুত্র পুত্র কংস, বলো বাবা তোমার কি হয়েছে? কেন বাবা বলি ডাকো বাড়ি মা? তোমার মনের দুঃখ বেদনা আমায় খুলে বলো বাবা, বলো না বাবা, বলো বলো না তোমার কি হয়েছে? মা মা বাবা, আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য। আর ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান। বলো বলো মা, বলো আমি কি করে হলাম সেই যারো সন্তান? আর আমার জন্ম দাতা পিতা কে? আমার নয়নের মণি বাবা, কে বলে তোমায় জানো সন্তান? তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। আমি যদি রাজপুত্র হতো কি মা, তাহলে আমার আসরিক বুদ্ধি হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্ম দাতা পিতা কে? আমি জানি না, আমি জানি এই রহস্য আমার কাছে খুলে কথা বলবে না। শুধু শোনো না, এই রহস্য যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, তাহলে তোমার সামনে ওই তোমার ছেলে এই ফাঁসি দিয়ে করিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনে যাই প্রয়োজন বাবা। শোনো শোনো, তোমার সেই জন্ম
বিধি আমার বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমার জন্ম দাদা পিতাকে অবিধি কেন বলছো না মা? বলো না মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমার জন্ম দাদা পিতাকে ওই পুত্র কংস, শোনো বাবা, তোমার সেই জন্ম বিবরণ। তোমার বাবা পুত্র শ্রী যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে গিয়েছিলেন। আর আমি সখীদের সঙ্গে লয়ে বনে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর ওই অবসরে দুর্বীর দানব দৈত্য, আর ওই অবসরে দুর্বীর দানব দৈত্য তোমার পিতার রূপ ধারণ করে, তোমার পিতার রূপ ধারণ করে আমারে করেছে সতীত্ব নষ্ট। আর সেই অরসে তোমার হয়েছে জন্ম। আমার গর্ভধারণী মা, আমায় একই কথা শোনালেন মা, আমায় একই কথা শোনালে মা। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা? আমার মৃত্যু হলো না কেন মা? কথা বলো না বাবা, আমি যে তোমার মা, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি তোমার মৃত্যু দেখতে চাইনি বাবা। তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কংস, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। মা, মা গো মা, আর কেঁদো না মা, আর কেঁদো না মা। সে দুষ্টমতি দানব কুলাঙ্গার, সে দুষ্টমতি দানব কুলাঙ্গার আমার পিতার রূপ ধরে বেড়াই, তোমার কাছে সচিত আছে। মা, মা গো মা, আমি তোমার
আমি আমি যেন জিতে জয়ী হতে পারি মা, তোমার দুধের ঋণ শোধ করতে পারি মা, তোমার দুধের ঋণ শোধ করতে পারি। আজ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা যাও, যাও বাবা যাও, এই যুদ্ধে নিশ্চয় জয়ী হয়ে যেন আবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের মুখে একটিবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের কোন শূন্য করো না, এই অভাগিনী মায়ের কোন শূন্য করো। মা মা গো মা, আর কেঁদো না মা, চোখের জল মুছে মা, চোখের জল মুছে মা। মা আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও মা। আমি আমি রাজি মা, আমি রাজি মা। বিদায় মা, বিদায় মা, হাই ভগবান, হাই ভগবান, এই কি বিধির বিধান, এই কি আমার কপালের লেখন। আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার মুখের জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে বড় করে সেই পুত্র আমার কাছ থেকে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো? আমায় বলে দাও না বিধাতা, আমায় বলে দাও না। আমি আর কাঁদবো না, আমি আমার পুত্রের পেছনে ছুটে যাবো। কি একা পারবে তাকে পরাস্ত করবে? পুত্র বংশ দাঁড়া বাবা, আমিও তোমার সঙ্গে যাব, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। পুত্র বংশ, তাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে, তাই তিনি একল ভাবে ছুটে চলেছেন সেই দুর্মিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আছেন দুর্মিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগুলো।
নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছোট ছোট ভাই বোনেরা, ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত শীত রঙ্গমঞ্চে যে সুশীলার সতীর্থ নষ্ট হইতে দুর্মিনী দানা প্রদত্ত বোধ পালা প্রদত্তেন পালাখানি আমরা এত দূরে গুণম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।